এখানে আমি মোরগ পোলাও রান্না করব। বিভিন্ন ধরনের মশলা নিয়েছি, জিরা, আদা, বাদাম, আরও বিভিন্ন ধরনের মশলা, জয়ত্রী, জয়ফল, এগুলো সব নিয়েছি। সব মশলা আমি বেটে নিয়েছি। এখন এখানে আমি দুটো মুরগি নিয়েছি। দুটো মুরগির রানগুলো আমি পিস করে নিয়েছি। এগুলোর মধ্যে দই, লেবুর রস, একটু ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে ম্যারিনেট করে রাখবো। এটা ম্যারিনেট হতে থাক, এর ফাঁকে আমি অন্য কাজগুলো করে নিই। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব। পেঁয়াজগুলো মিহি করে কুচি করে নিয়েছি। এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা 3 ভাগের 2 ভাগ আমি উঠিয়ে রেখেছি, আর 1 ভাগ রেখে দিয়েছি। এই তেলের মধ্যে আমি আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা সবগুলো দিয়ে দিয়েছি। বাটা মশলা সবগুলো দিয়ে আমি নেড়ে কষিয়ে রান্না করে নিব। এটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিব। ম্যারিনেট করা মাংস এগুলো এটার মধ্যে দিয়ে দিব। আর কয়েকটা কাঁচামরিচও দিয়েছি। এখানে কাঁচামরিচটা একটু বেশি করেই দিয়েছি। কাঁচামরিচের ফ্লেভারটা মোরগ পোলাওর মধ্যে খুব ভালো লাগে। মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি গোলানো গুঁড়া দুধ এটা দিয়ে দিব। গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নিব। তার মধ্যে লবণ দিয়েছি, সামান্য একটু পানিও দিব, দিয়ে মাংসটা যেন ভালোভাবে সিদ্ধ হয় রান্না করে নিব। কয়েকটা গরম মশলাও দিয়েছি এর মধ্যে। এখন ঢেকে দিব, রান্না হোক। এই ফাঁকে আমি পোলাওটা করে নিব। এখানে তেলের মধ্যে তেজপাতা, দারুচিনি, এলাচ সবগুলো দিয়ে পোলাওটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এই যে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর এখানে মোরগ পোলাওর মাংসটা প্রায় হয়েই গেছে।